হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব আলুর দম। তো দেখো, আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে ভেজে রেখেছি। আর সেই ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে আর দেব শুকনো লঙ্কা। আমি আগে থেকেই জিরে, আদা, লঙ্কা, চালমগজ, কাজু বাদাম বেটে রেখেছি আর টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর যখন ভাজা হয়ে আসবে, তখন আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি কুচনো টমেটোগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো, আমি টমেটোগুলো এর মধ্যে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভেজে নেব। তো দেখো, আমার টমেটোগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এরপর পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো বন্ধুরা, কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তার সঙ্গে মশলার যে জলটা ছিল সেটা দিয়ে আবার কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটা কষাতে থাকবো। এরকম করে নাড়াচাড়া করতে করতে আমি চিনি এবং নুনটা দিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি, তাই তোমাদের আমি বলে দিলাম। তো দেখো, আমি পরিমাণ মতো এর মধ্যে জলও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করার পর। এবং যখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা, আমি শেষে ধনেপাতা কুচনো এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের যদি এরকম ধরনের রান্না ভালো লাগে থাকে, তাহলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো আজকে রাখি। বাই বাই।